আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2024। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন আপডেট ভিডিও ছাড়ি সাথে সাথে যেন আপনার মোবাইলে ভিডিওগুলো পৌঁছায়। তো বন্ধুগণ, এখন আসি মূল ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সম্মানিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্মমনিত শূন্য পদ সমপূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ক্রমিক নম্বর, শিরোনাম, বিবরণ। তো এখানে 1 নম্বর হচ্ছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, 2 নম্বর হচ্ছে জব আইডি নাম্বার 10,220, যা আবেদন ফি প্রদানের মাধ্যমে নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। তো এখানে 3 নম্বর হচ্ছে পদের সংখ্যা কিন্তু অনেকগুলা। এখানে পদের সংখ্যা হচ্ছে 1554টি, সোনালী ব্যাংক পিএলসি 482টি, অগ্রণী ব্যাংক পিএলসি 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 242টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 190টি, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক 189টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 26টি, কর্মসংস্থান ব্যাংক 24টি এবং বেসিক ব্যাংক পিএলসি 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 7টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 9টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি। তো এখানে 4 নম্বর হচ্ছে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা অনুযায়ী 20,000 থেকে 53,600, 53,060। স্কিল ও তথ্যসমূহ নিয়ম অনুযায়ী পদীয় ও অন্যান্য সুবিধা। 5 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের মাধ্যমে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ নম্বর হচ্ছে কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ঘ নম্বর হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 ও 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন ও এখানে সীমসা 11/5 থেকে 1 অংশ এবং 582 এবং সীমসা 11/9 থেকে 1 2007 174 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এখানে এসএসসি বা সমান, এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 তদূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম দ্বিতীয় বিভাগ। তো এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে এখানে অর্জিত সিজিপিএ এখানে 0.00 পয়েন্ট স্কেলে 3.00 তদূর্ধ্ব, 2.25 অনূর্ধ্ব কিন্তু 3.00 এর কম। এখানে 5.00 পয়েন্ট স্কেলে 3.75 তদূর্ধ্ব, 2.813 তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম। এখানে সমতুল্য শ্রেণী বিভাগ, এখানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী। তো আপনারা হয়তো বুঝতে পারছেন। 6 নম্বর হচ্ছে বয়স। প্রার্থীর বয়সীমা 18/1/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর ও সর্বোচ্চ 32 বছর থাকতে হবে। আবেদনপত্র দাখিল এবং প্রদানের শেষ তারিখ ও সময় 30/1/2025 তারিখ রাত 11:59। তো 8 নম্বর হচ্ছে পেমেন্ট ভেরিফাই অ্যান্ড ট্র্যাকিং
পেজ সংগ্রহের ক্ষেত্রে এর শেষে তারিখ সময় 5/2/2025, তারিখ রাত 11টা। আবেদন ফি, অফেরতযোগ্য টাকা 200 টাকা হচ্ছে 200। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্টে ব্যবহার করে ফি প্রদান করতে হবে। আবেদন পদ্ধতি, তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। তো কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://recruitment.org/DB। তো এখানে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন আবেদন করতে হবে এবং আবেদন দাখিল বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিবিআইডি নাম্বার, বাংলাদেশ ব্যাংক সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যাংকে ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে এটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবে, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিভি তৈরি করা যাবে না। তো এখানে গ নম্বর হচ্ছে প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতামাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই SSC অথবা সমমান সনদ অনুযায়ী অনলাইনে আবেদনে লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বাসস্থান, স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তো নাম্বার হচ্ছে প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং নির্ধারিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারেন। তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী নিবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুগণ, এই হচ্ছে আমার এই ভিডিও। যদি ভিডিওটা দেখে একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন। খোদা হাফেজ।